তো আপনারা পার্ট 4-এতে দেখিয়েছেন যে আমরা আচার বানাতে কি কি মানে উপকরণ ব্যবহার করেছি, আর এই পার্টে দেখবেন যে আমরা কীভাবে আচারটা ভালোভাবে বানাই। তো এখানে যখন আমগুলোকে সিদ্ধ করা হচ্ছে তখন আমরা উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পর এর কালারটা চলে এসেছে, মানে কমলা কালার হয়ে গেছে। আর এগুলো দেখতে কত সুস্বাদু লাগছে। আপনাদের কার কার জিভে জল আসছে কিন্তু কমেন্টে জানাবেন, আর কার কার আচার প্রিয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সো এগুলো এখন মিক্স করে নিয়েছি আমরা ভালোভাবে, আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমরা চিনি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন, আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়েছি। তো এবার আমরা চিনিগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে আচারের সাথে মানে এটা মিক্স করে নিচ্ছি যাতে এটা খেতে অনেক সুস্বাদু হয়। আমরা মিষ্টি আচার খেতে পছন্দ করি বলে আমরা এই যত এরকম মানে চিনি দিয়েছি। আপনারা যারা যারা টক আচার খেতে পছন্দ করেন তারা এর থেকেও একটু কম চিনি ব্যবহার করতে পারেন। সো এখন তো দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে মানে মিক্স করে দিয়েছি। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।